আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? দেখো আমাদের ছাদের গাছে দুন্দুল ধরেছে। এই যে দেখো, আবার মাশাল্লাহ কত সুন্দর দুন্দুল ধরেছে আমাদের ছাদের গাছে, দেখেছো? এই যে আজকে আসলাম ছাদের বাগান থেকে, দেখি কি কি সবজি নেওয়া যায়। আজকে দেখবো আমরা। এই যে পুঁই শাকগুলোর পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বন্ধুরা, তোমরা যারা যারা খেতে চাও চলে আসো। দেখো মাশাল্লাহ আমার কাঁচামরিচ গাছগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখো বন্ধুরা, আমি বাটিটা একটু ছোট নিয়ে আসছি, আমার পড়ে যাচ্ছে। এই যে দেখো আমার বাটিটা ছোট নিয়ে আসছি। এই যে দেখো, আমি নিজের গাছের পুঁই শাক থেকে পুঁই শাক নিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বন্ধুরা, তোমরা যারা যারা খেতে চাও চলে আসো, আমার মতো ছাদের বাগান করো বেশি বেশি, তাহলে আর কিনে খেতে হবে না। নিজের গাছের কি যতটাই বাজার থেকে আপনারা কিনে খান না কেন, নিজের গাছের হাতের শাক দিয়ে সেটা গাছ থেকে যে পাতাগুলো তুলতেছি, শাকগুলো তুলতেছি, পুঁই শাক, কী যে আনন্দ, যা বলে বোঝানো যাবে না আপনাদেরকে, বুঝছেন বন্ধুরা? আপনাদেরকে বোঝানো যাবে না। আজকে আমি কতগুলো শাক উঠাচ্ছি আমার নিজের গাছের থেকে, তো আপনারা আমার সাথেই থাকেন। এগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আমি আপনাদেরকে দেখাবো আজকে চিংড়ি মাছ দিয়ে এগুলো রান্না করতেছি। অনেক এই গাছগুলো লাগানোর পরে অলরেডি 2বার খাওয়া হয়ে গেছে, আবার পাতা বের হয়েছে, নতুন পাতা। যত খাবেন তত পাতা বের হবে, বুঝছেন? বেশি দিন রেখে দিলে কিন্তু লাল হয়ে যায় পাতাগুলো, শক্ত হয়ে যায়। তাই পুঁই শাকগুলোর পাতা তাড়াতাড়ি খেয়ে ফেলবেন, দেখবেন যে আবার নতুন পাতা বের হচ্ছে। আমি অনেক দিন যাবৎ ছাদে আসি না, গাছে বৃষ্টির কারণে আসতে পারি না, তার জন্য ভিডিও দিতে পারি না আপনাদেরকে সব সময়। আজকে ভাবলাম একটু রোদ উঠছে, ছাদে যাই, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আসার পর এখন কি রান্না করব, আমাদের তো মেয়েদের একটাই টেনশন থাকে সকালবেলা, কি রান্না করব কি রান্না করব, বুঝছেন? একটাই জিনিস আমাদের মাথায় থাকে সব সময়। দেখেন আমি পাটের শাক লাগাইছি, পাটের শাকগুলো কত বড় হয়েছে মাশাল্লাহ। আমি আপনাদেরকে দেখাবো আজকে বাসায় গিয়ে আমি কতগুলো পুঁই শাক উঠাইছি। আমার পাটের শাকগুলো দেখছেন কত বড় হয়েছে মাশাল্লাহ। কচুর লতি আসছে গাছে, আমি আপনাদেরকে দেখাই। আমাদের বাসার গাছে কচুর লতি এসেছে, এই যে দেখেন মাশাল্লাহ। এই যে আমাদের কচুর লতি এসেছে, এগুলো একদিন চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো আজকে। কচুর লতি উঠাবো না, আমি যে কতগুলো শাক উঠাইছি আপনাদেরকে দেখাইলেই আপনারা খুশি হয়ে যাবেন। এই যে দেখেন কচুর লতি গাছ, এই যে কচুর লতি, এই যে দেখেন কতগুলো কচুর লতি বের হয়েছে, দেখছেন মাশাল্লাহ কতগুলো কচুর লতি বের হয়েছে। এই যে দেখেন আমাদের গাছের মরিচ, আজকে শাক রান্না করব এই মরিচ দিয়ে। মরিচ গাছ থেকে মরিচ নিছি, মরিচ দিয়ে ভাত খাবো শাক রান্না করে মজা করে। আমার পাটের শাকগুলো একটু বড় হলে খেতে পারবো। এই যে পুঁই শাক উঠিয়ে ফেলছি অলরেডি, আর একটা এখানে গাছ রয়ে গেছে, তো আমি তো দেখিই নেই। একজন মানুষ, বাচ্চারা শাক শুক খেতে চায় না, বুঝছেন? এই জন্য আমি অল্প করে ছাদের গাছ থেকে অল্প করে নিয়ে যাই, তারপরে রান্না করি। এখানে দেখি আর মরিচ আছে কি না। মরিচগুলো তো অনেকগুলো ধরছে, বুঝছেন? খুঁজে পাচ্ছি না। এই যে আরেকটা মরিচ দেখছেন। আমার মতো যারা যারা গাছ প্রিয় আছেন, ছাদের মধ্যে অবশ্যই গাছ লাগাবেন আপনারা। আজকে ছাদের থেকে পুঁই শাক নিলাম, তো বাসায় যাচ্ছি, যে দেখাবো আপনাদেরকে রান্না করে। এই যে বন্ধুরা, আমার বাসায় চলে আসলাম। এই যে দেখেন আমার বন্ধুরা কোথায় বসে আছে। মিকেট এখানে বসে আছে, আরেকজন দেখে খাওয়ার জন্য পিছে পিছে ঘুরতেছে। রোজ, রোজ আসো 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 আসো। এই যে দেখেন বন্ধুরা আমার পুঁই শাক,
কতগুলো পুঁই শাক হয়েছে মাশাআল্লাহ, দেখছেন? এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি আপনাদেরকে দেখাবো আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এখন কুটে নেই আমি রান্নার ফাঁকে ওরা আমার পিছে পিছে করতেছে, খিদা লাগছে, এই জন্য ওদেরকে খাবার দিলাম। খাবারটা শেষ করে তারপরে রান্না শুরু করব। তো বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম। এই যে আমার পুঁই শাক, গাছের পুঁই শাক দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব, বুঝছেন? এই দেখেন আমার কবুতরের বাচ্চা দিছে, ওটাকে আজকে জবাই দিব। জবাই দিয়ে আজকে আলু দিয়ে মজা করে, আলু ছাড়াই রান্না করব। দেখছেন আমার কবুতরের বাচ্চাটা, এটা আজকে জবাই দিব, রান্না করব। আর করলা ভাজি করব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এই সোনা পাখিটার আজকে জবাই দিব, রান্না করে খাবো, বুঝছেন? এই যে বন্ধুরা, আমি পুঁই শাক দিয়ে, এই যে আমার পুঁই শাক, এই যে আমার চিংড়ি মাছ, ছাদের গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করতেছি। আপনাদেরকে তো সব তৈরি করলাম। ঝাল এই শাকের মধ্যে ভালোই লাগে, বুঝছেন? পুঁই শাক তো মনে করেন ঝাল ঝাল না হলে ভালো লাগে না। চিংড়ি মাছটা আর একটু ভেজে নিই। এই যে বন্ধুরা, আমার ছাদের গাছে কয়েকটা কাঁচামরিচও নিয়ে আসছি। আজকে সব প্রাকৃতিক ছাদের, এই যে কাঁচামরিচও দিলাম ছাদে, পুঁই শাকও ছাদে, আজকে রান্না করে খাবো। সব আমার গাছের, মাশাআল্লাহ। এই মরিচগুলোও ছাদের গাছে, পুঁই শাকটাও ছাদের গাছে। জীবনে চলার পথে অনেক কিছু হয়ে যায়, বিসমিল্লাহ। আজকে পুঁই শাক দিয়ে, ছাদের গাছের পুঁই শাক আর চিংড়ি মাছ, একদম রসা রসা বোনা করবো, বুঝছেন? এই যে বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এখন আমাদের এখানে গ্যাস থাকে না, তাই আমরা কারেন্ট চুলায় রান্না করি। এই যে দেখেন কারেন্টের চুলায় রান্না করছি। তো আমার রান্নাটা হোক, আমি রান্নার পরে কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। রান্নার ফাঁকে দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই জিনিসটা থানাকা অনেক ভালো, অনেক ভালো। এটা অরিজিনালটা, বুঝছেন? আপনি যখন রান্না করতে যাবেন, অনেকজনের সানস্ক্রিন থাকে না, তারপর গরম লাগে রান্না করতে যাইলে। এই জিনিসটা যদি আপনি দেন, মুখে দিয়ে একটু পানি দিয়ে মুখটা ধুয়ে পানি মিশিয়ে তারপরে এই থানাকাটা দিয়ে যদি আপনি মুখে রান্না করতে যান, তাহলে আপনার কখনো আর ঘামাচি উঠবে না, গরম লাগবে না, তারপরে মুখ ঘামাবে না। অনেক উপকৃত এই থানাকাটা। আপনারা চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আর এটা যেখান থেকে আনে সেখানেই আমাদের দেশ হইল মায়ানমার পাশে, মায়ানমার পাশে টেকনাফ আমাদের দেশ, বুঝছেন? তো আপনারা চাইলে আমরাই এনে দিতে পারি আর কি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি থানাকা। এগুলোর মধ্যে এক নাম্বার 2 নাম্বার থাকে, আবার একটা লেমনের থাকে, আর একটা এরকম গাছের থাকে। আপনারা চাইলে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। রান্নার ফাঁকে ফাঁকে এটা মুখে দিয়ে আপনারা রান্না করতে যান, দেখবেন আমার কথা যদি কাজে না লাগে তাইলে আমি টাকা রিটার্ন ফেরত দিয়ে দিব আপনাকে। এটা দিয়ে যদি আপনি রান্না করতে যান, এক ফোঁটা গরম লাগবে না আপনার। এই যে দেখেন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করতেছি। যারা যারা খেতে চান চলে আসেন আমাদের বাসায়। নিজের গাছের ছাদে আপনারা অবশ্যই গাছ লাগাবেন, যাদের ছাদ আছে। যাদের ছাদ আছে তারা অবশ্যই ছাদের গাছে গাছ লাগাবেন। দেখেন এই যে আপনারা ছাদে গেলেন, পুঁই শাক আনলেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেন, কত একটা আনন্দ না? নিজের গাছের কাঁচামরিচ, নিজের গাছের পুঁই শাক রান্না করতে, খেতেও যেমন স্বাদ, গাছ লাগাইয়ে গাছের থেকে আনতেও যেমন আনন্দ। আর কি লাগে বলে? আমি অনেক কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ। কচু শাক খেয়েছি, এখনও একটু রয়ে গেছে আমার ফ্রিজে কচু শাক। আজকে পুঁই শাক আনলাম, কাল পরশু আমি
কি জানি ওইটা পাটের শাক লাগাইছি, ওই পাটের শাকটাও আনবো, ওইটাও আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এনে রান্না করেছি। আমি মসুরির ডাল দিয়ে অল্প করে রান্না করব, যেহেতু আমার পাটের শাকটা কম, একটু মসুরির ডাল দিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, আমার ছাদের গাছের পুঁই শাক আর চিংড়ি মাছ, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই এখন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।